তদন্তভার পেয়েই কিন্তু সিবিআই তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে আরজি কর কাণ্ডে। দিল্লিতে মামলা রুজু করে সকালে ফ্লাইটেই কলকাতায় সিবিআই স্পেশাল টিম নিজাম প্যালেসে ক্রাইম ইউনিটকে সঙ্গে নিয়ে তদন্ত। আরজি কর কাণ্ডে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং আজই আরজি করে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিবিআইয়ের এই টিমের। ঘটনাস্থল খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা, এমনই সূত্রের খবর। আদালতের নির্দেশ পেয়েই বিশেষজ্ঞদের নিয়ে দল গঠন করা হয়েছে। দলে ফরেন্সিক এক্সপার্ট রয়েছে, ক্রাইম স্পেশাল ইউনিট রয়েছেন এবং একই সঙ্গে কিন্তু মেডিকেল বিশেষজ্ঞরাও এই দলে রয়েছেন। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, তোমার কাছ থেকে এই বিষয়ে আরো জানবো। একেবারে দেখো, সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এই মামলার তদন্ত করবে এবং তুমি জানো গতকালকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে দিল্লিতে হেডকোয়ার্টারে কিন্তু এই বিষয় মামলা রুজু করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার যে ধারা অনুযায়ী তারা খুন, ধর্ষণ সহ 4টি ধারাতে মামলা রুজু করেছে, রিরেজিস্টার করেছে কেস। এবং তারপরেই আজকে একেবারে সকালের দিকেই তাদের যে বিশেষ টিম, তার মধ্যে মেডিকেল এক্সপার্টরা রয়েছে, তার সঙ্গে ফরেন্সিকের এক্সপার্টরা রয়েছে। এবং এই ফরেন্সিক এক্সপার্ট যারা থাকেন তারা সিবিআইয়ের এই ধরনের ঘটনার ক্ষেত্রে যে তাদের যে ক্রাইম সিন এক্সপার্ট থাকে তারা রয়েছে টিমে। এবং আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যে দুটো টিম, তারা একটা টিম সিজিও কমপ্লেক্সে পৌঁছেছে আর একটা টিম নিউ টাউনে বিএসএফের যে ক্যাম্প অফিস রয়েছে সেখানে গিয়েছে। সিবিআই যে টিমটা সিজিও কমপ্লেক্সে পৌঁছেছে, ইতিমধ্যেই তুমি জানো যে গতকালকে কলকাতা পুলিশের তরফ থেকে এই মামলা সংক্রান্ত যে কেস ডকেট বা কেস ডায়েরি তারা তুলে দিয়েছে হাতে। ফলে প্রাথমিক পর্যায়ে গিয়ে সেই কেস ডায়েরি খতিয়ে দেখার পর সিবিআই টিম তারা ফরেন্সিক এক্সপার্ট, মেডিকেল এক্সপার্টদেরকে নিয়ে ঘটনাস্থল আরজি করের যে সেমিনার হল, যেখান থেকে গত 9 তারিখে ওই ছাত্রীর অর্ধনগ্ন দেহ পাওয়া যায় এবং সেই ঘটনাস্থলে যারা যাবেন, ঘটনাস্থলটা কিরকম, সেখানে কোথা থেকে প্রবেশ করতে হয় এবং কি অবস্থায় দেহ পাওয়া গিয়েছিল সেই সংক্রান্ত যে ছবি কলকাতা পুলিশের যারা ডিটেকটিভ টিমের লোক ছিল তারা ছবি তুলে রেখেছিল, সেইগুলো তারা দেখবেন। মেডিকেল এক্সপার্টের যারা রয়েছেন, যারা মেডিকেল টিমের সদস্যরা রয়েছেন, তারা সেই পিওর সঙ্গে যে অবস্থায় দেহ উদ্ধার হয় তার সঙ্গে সঙ্গে ফরেন্সিকের যে রিপোর্ট সেগুলো তারা মিলিয়ে দেখবেন। ফলে আজকে তারা একদিকে যেরকম ঘটনাস্থলে যাবেন, পাশাপাশি তুমি জানো যে গতকালকে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে গতকালকে কেস ডায়েরি কলকাতা পুলিশকে দিয়ে দিতে হবে, সেটা তারা দিয়ে দিয়েছে। এছাড়া কলকাতা পুলিশের কাছে বাকি যে এক্সিবিটগুলো রয়েছে, সিসিটিভি এইগুলো প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছিল সিবিআই টিম লালবাজারে যেতে পারছে। তো কলকাতা পুলিশ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, কলকাতা পুলিশের অফিসাররাই তারা সিজিও কমপ্লেক্সে গিয়ে বাকি যে সমস্ত নথি, এক্সিবিট, সিসিটিভি তাদের হাতে রয়েছে সেগুলো তারা সিজিও কমপ্লেক্সে গিয়ে এসপির দপ্তরে অর্থাৎ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে দপ্তর সেখানে তারা তুলে দিয়ে আসবেন। এবং অভিযুক্ত যে সঞ্জয় রায় এখন কলকাতা পুলিশের কাস্টডিতে রয়েছে, তাকেও সিবিআইয়ের একটি টিম দিয়ে আজকে কাস্টডিতে নিতে পারে। একটু জানার এটাও চেষ্টা করব, আমরা জানি যে বিগত দুদিন ধরে যে 4 জন চিকিৎসকের সঙ্গে ডিনার সেরেছিলেন নির্যাতিতা, তাদেরকে লাগাতার জিজ্ঞাসাবাদ ছিল, সেই প্রক্রিয়াটা এই মুহূর্তে তাহলে কোন জায়গায়? একেবারে দেখো, সিবিআই সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা নিশ্চিতভাবেই শুরু করবে। কিন্তু যেহেতু গতকালকে তারা কেস রেজিস্টার করেছে, প্রথমে তারা ঘটনাস্থলে যাবে, তারপরে ঘটনাস্থলে যাওয়ার পর তারা কারা কারা সেখানে ডিউটি ছিলেন, অর্থাৎ কলকাতা পুলিশ যেভাবে প্রথমে তদন্ত শুরু করতে গিয়ে কারা কারা সেখানে ডিউটিতে ছিলেন, কর্তৃপক্ষ কারা, তাদের তালিকা তৈরি করে তাদেরকে পরবর্তী সময় তলব করে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটাও শুরু হবে। কিন্তু প্রাথমিকভাবে যে জায়গায় এই দেহ উদ্ধার হয়েছে, যেখানে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনাস্থলটা তারা ঘুরে দেখবেন। পাশাপাশি জিজ্ঞাসাবাদ গতকালকেই যেটা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল যে কেন প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হয়নি ঘটনা 5 দিন পরও, প্রত্যেককে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করবে বলেও আমরা জানতে পারছি। যারা এই ঘটনার পরপরই এই পুরো বিষয়টিকে আত্মহত্যার একটা রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যে ক্ষেত্রে তাদের ভূমিকাও কি খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকেরা? একেবারে দেখো, কলকাতা পুলিশ যে জায়গা, কলকাতা পুলিশের বা পুলিশের যে তদন্তগুলো নিয়ে যেখানে প্রশ্ন তুলেছেন, যেখানে পরিবারের অভিযোগ ছিল যে তাদেরকে পরিবারকে ফোন করে, একটি নাম্বার থেকে ফোন করে যিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে পরিচয় দেন, তিনি জানিয়েছিলেন যে আত্মহত্যা করেছেন। কে বা কারা এই আত্মহত্যার কথা বললো, এবং যেটা পরিবারের আরো অভিযোগ যে 3 ঘন্টা পরিবার যখন যায় তখন 3 ঘন্টা তাদেরকে দেখতে দেওয়া হয়নি। যদিও যেটা সেই সময় কলকাতা পুলিশ হাইকোর্টে যেটা জানিয়েছে যে সেই সময় ফরেন্সিক এক্সপার্টরা তারা সেখানে থেকে নমুনা সংগ্রহ করছিল এবং প্রচুর লোক অলরেডি
পাশাপাশি সেই যারা ওখানে ছিলেন তাদের কেন এত ঘন্টা ধরে তাদেরকে আটকে রাখা হলো, এই পেছনে অর্থাৎ কোনো রকম কোনো কনস্পিরেসি রয়েছে কিনা, যে অভিযোগটা উঠছে যে তথ্য প্রমাণ লোপাটের প্রচেষ্টা হয়েছে, যে তথ্য প্রমাণ প্রাথমিকভাবে পুলিশ পেয়েছিল সেখান থেকে কোনো কিছু ট্যাম্পারিং হয়েছে কিনা, যেটা অভিযোগ করা হচ্ছে কোনো কিছু সত্যিকারের ট্যাম্পারিং করা হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সিবিআই তদন্তের আওতার মধ্যে থাকবে এবং পর্যায়ক্রমে তারা সেটা করবেন। পিয়ালি, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সিবিআই টিম তাদের তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে এবং আজকে বিভিন্ন জায়গায় তারা যাবেন। এখনো পর্যন্ত যেমনটা খবর পাচ্ছি আমরা, একাধিক দলে ভাগ হয়ে তারা যাবেন। একদিকে যেমন নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলবেন এবং ঘটনাস্থল যে সেমিনার হলে ঘটনা ঘটেছে সেখানেও তারা যাবেন। পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেগুলো তারা খতিয়ে দেখবেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং সিবিআইয়ের এই টিমে যেমন ক্রাইম ইউনিট রয়েছে, তার পাশাপাশি মেডিকেল বিশেষজ্ঞরা রয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞ তারাও কিন্তু এই টিমে রয়েছে। তারা একাধিক জায়গায় যাবেন এবং একই সঙ্গে যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়, তাকেও আজকে কিন্তু হস্তান্তর করা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে এবং তারপর সিবিআই এই সঞ্জয় রায়কে হাতে পেলে পরে লাগাতার তাকে জেরা করা হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। তদন্তভার হাতে পেয়েই অ্যাকশনে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা দিল্লিতে মামলা রুজু করে সকালে ফ্লাইটেই তারা চলে এসেছেন। নিজাম প্যালেসে ক্রাইম ইউনিটকে সঙ্গে নিয়ে তদন্ত আরজিকর কাণ্ডে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং আজই আরজিকরে যাওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে একেবারে ঘটনাস্থল সেই সেমিনার হলে তারা যাবেন, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তারা খতিয়ে দেখবেন এবং একই সঙ্গে যারা এই ঘটনার প্রথমে একেবারে এই ঘটনা ঘটে যাওয়ার পর যারা প্রথম দেখেছিলেন সেই সমস্ত তাদের সঙ্গে কথাবার্তা বলবেন এবং যে চিকিৎসকদের সঙ্গে সেই নির্যাতিতা শেষ খাবার খেয়েছিলেন সে তাদের ভূমিকা এবং তাদের সঙ্গেও কিন্তু কথাবার্তা চালানোর খবর পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে ফরেনসিক এক্সপার্টরা যেহেতু এখানে থাকছেন এই টিমের সঙ্গে, তারাও সমস্ত পারিপার্শ্বিক যে এভিডেন্স রয়েছে তারা সেগুলো খতিয়ে দেখবেন এবং একই সঙ্গে কিন্তু মেডিকেল এক্সপার্টদেরও নেওয়া হচ্ছে। একদিকে যখন তারা তথ্য প্রমাণ সংগ্রহ করবেন, অন্যদিকে এই টিম তারা নির্যাতিতার পরিবারের সঙ্গেও দেখা করবেন বলে খবর পাওয়া যাচ্ছে। তদন্তভার হাতে পেয়ে সিবিআই টিম তারা কলকাতায় চলে এসেছেন। স্পেশাল এই টিম সকালবেলাতেই সিবিআই স্পেশাল টিম চলে আসে নিজাম প্যালেসে। ক্রাইম ইউনিটকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করা হবে। আরজিকর কাণ্ডে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং যে দলে যেমন ক্রাইম ইউনিট রয়েছে তেমনই মেডিকেল এক্সপার্ট রয়েছে এবং একই সঙ্গে কিন্তু ফরেনসিক এক্সপার্টরাও রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।